টোটাল আমার 4টা বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি নিঃশ্বাসের কাছাকাছি যে কবিতার বইটা, ওইটার জন্য আমি ভারত থেকে পুরস্কার পেয়েছি। আমার স্বপ্ন যদি দেখেন যে হ্যাঁ আমি কিছু করতে চাই, বড় হতে চাই, তাহলে আপনাকে প্রথমেই আপনি শিখতে হবে। শিখার বিকল্প নাই, আপনাকে প্রথমেই শিখতে হবে, শিখে আপনি এগোতে হবে। দর্শক, এসটিভি 52 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নারী উদ্যোক্তা খাদিজা রহমান কল্পনা আপুর কাছ থেকে আমরা তার সাফল্যের পিছনের গল্পগুলো আজকে আমরা শুনবো। দর্শক আমাদের সাথেই থাকবেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপু, আপনি যে একজন নারী উদ্যোক্তা, আপনার এই যে নারী উদ্যোক্তা হওয়ার পিছনে বা শুরুটা কিভাবে হয়েছিল আপনার, যদি বলতেন। ধন্যবাদ আপু। আমি আসলে ছোটবেলা থেকে আর কি লেখাপড়ার পাশাপাশি বড় হয়ে কিছু একটা করব, এরকম একটা চিন্তাধারা নিয়ে আমি একে একে সবকিছু প্রশিক্ষণ দিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে। জি। প্রশিক্ষণ দিয়ে এসে আমি কাজ করা শুরু করেছি। আমার পেজ কল্পনার জগৎ। তো কল্পনার জগতে আমি কাজ করছি হোমমেড খাবার, পোশাক এবং আর্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, আপনি এবারে এই যে নারী উদ্যোক্তা হওয়ার পিছনে বা আপনি কয়টা ট্রেনিং নিয়েছেন বা কোথা থেকে নিয়েছেন, যদি একটু বলতেন। আমি নারী উদ্যোক্তা হওয়ার আগে আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি। যেমন খাবার নিয়ে কাজ করেছি, তারপরে ফুড অ্যান্ড বেভারেজ লেভেল 3টা রংধনু একাডেমি থেকে করেছি আমি। জি। হ্যাঁ, তারপরে আপনার বেকিং কোর্স, তারপরে বিভিন্ন ধরনের যত পোশাক নিয়ে কাজ করা, ব্লক, বাটিক, টাই ডাই, এগুলো নিয়ে আর কি প্রশিক্ষণ দিয়েছি। এসব কিছু নিয়ে আমি আর কি একে একে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে তারপর আমি আমার একটা পেজ যে কল্পনার জগৎ, ওখানে অ্যাপ্লাই করেছি আর কি। শুরুটা যে হয়েছিল আপনার, তখন কি কোনো চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, বাধার সম্মুখীন হয়নি, তবে পিছনে সাউন্ড এসেছিল। একজন নারী যখন কোনো একটা কাজ করতে যায়, তখন পেছন থেকে অনেক সাউন্ড আসে। এই সাউন্ডটা আমাকে শুনতে হয়েছিল বিভিন্ন রকম, কিন্তু আমি সেদিকে আর কি কান না নিয়ে আমার যে স্বপ্ন, আমি সেই স্বপ্নের পথে আর কি চলছিলাম। অনেক ভালো। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা কতগুলো প্রোডাক্ট নিয়ে এখন কাজ করছেন আপনি? আমি প্রথমে হোমমেড খাবার নিয়ে কাজ করতাম আমার পেজে, তারপর আমি আসলাম পোশাকে। সেই পোশাকটা আপনার হ্যান্ড পেন্টিং, তারপরে আপনার জামদানি শাড়ি নিয়ে কাজ করছি, বেনারসি শাড়ি নিয়ে কাজ করছি, এবং পাঞ্জাবি নিয়ে কাজ করছি। এগুলো নিয়ে আর কি পোশাক নিয়ে কাজ করছি। আর্ট আপনি ওয়াল পেন্টিং, ক্যানভাস পেন্টিং, তারপরে পেপার পেন্টিং, এগুলো নিয়ে আর কি কাজ করছি আমি। আপনি কোনো মেলায় অংশগ্রহণ করেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আমি মেলায় অংশগ্রহণ করেছি এবং ওখান থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটা অনলাইন নাকি অফলাইন আপু? আমি দুটো নিয়ে কাজ করছি। আচ্ছা, কোনটাই বেশি সাড়া পাচ্ছে? আমার অনলাইন অফলাইন দুটো নিয়ে আমি কাজ করছি, এই জন্য আমি দুইটাতেই সাড়া পাচ্ছি। এই জন্য বললাম যে আমি তো একজন শিক্ষক, আমার পরিচয়টা আসলে আমি দিয়ে নিই। আমি একজন শিক্ষক এবং উদ্যোক্তা, রন্ধন শিল্পী, আর্ট শিল্পী, কবি ও লেখক। তো এই যে এই পরিচয়গুলো পড়তে অনেক সময় লেগেছে, এবং আমি সেভাবেই আর কি কাজ করে করে পর্যন্ত এসেছি। তা আমি যেহেতু শিক্ষক, সেই শিক্ষকের প্রথমেই কিন্তু আমার প্রোডাক্টগুলো, যেমন খাবারগুলো, হোমমেড খাবারগুলো, আমার যে কলিগরা আছে, আমার প্রিন্সিপাল স্যার আছে, বিভিন্ন স্কুলে আমি কাজ করেছি, ওরা আমার কাছ থেকে আমার প্রোডাক্ট নিয়েছে, শাড়ি নিয়েছে, 3 পিস নিয়েছে, এবং খাবারগুলো নিয়েছে, আর অন্যান্য প্রোডাক্ট নিয়েছে। তো সেই জন্য আমার অফলাইনেও নিয়েছে এবং অনলাইনেও নিয়েছে। তার মানে আপনার প্রোডাক্ট গুলো আসলে ভালো, এই জন্য অনলাইন অফলাইনে দুটোই আমি কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আমার প্রোডাক্ট গুলো দেশের বাইরেও গিয়েছে। দেশের বাইরে গিয়েছে আমার। আমি রেডি করা শাড়ি, রেডি করা 3 পিস, রেডি করা ব্লাউজ, পেটিকোট, এখন বর্তমানে কিন্তু রেডি শাড়ি পাওয়া যাচ্ছে বেশি। আমি কাস্টমাইজ করে সেই শাড়িগুলো আমি দেশের বাইরে পাঠাচ্ছি আর কি। আপনি যেহেতু অনলাইনে কাজ করেন, তো আপনার ক্রেতাকে আকর্ষণ করার জন্য সেরকম কোনো প্রচারণা করেন কিনা? আমি মাঝে মাঝে ডিসকাউন্ট দিই,
যে বিশেষ হ্যাঁ, দিনগুলোতে যদি হয়তো। ডিসকাউন্ট দেয় যে আমার এই প্রোডাক্টটা যদি কেউ নেয়, তাহলে আমি সেভাবে একটা ডিসকাউন্ট তাদের জন্য করি আর কি। সেভাবে জি জি খাবার জি। বলেন, পোশাক, আর যেটাই বলেন না কেন আর কি। আপনি এই পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, এই যে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অনলাইনে অফলাইনে? জি, আসলে আমি তো বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি, যার জন্য আমি বিভিন্ন সেক্টর থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, সম্মাননা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি লেখালেখি করেও পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সম্মাননা, অ্যাওয়ার্ড। তারপরে আপনার উদ্যোক্তা হিসাবেও পেয়েছি বিভিন্ন জায়গায়, এবং আর্ট করেও পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকগুলা পেয়েছি আর কি অ্যাওয়ার্ড। জি আপু। আম, আপনি তো হচ্ছে রন্ধন শিল্পী একজন, মানে জি আপনি অনেক পরিচয় আপনার, কিন্তু তার মধ্যে একটা পরিচয় আপনি রন্ধন শিল্পী। জি তো কোনো হচ্ছে রন্ধন শিল্পী নিয়ে, মানে এখানে তো আলাদাভাবে কোর্স করছেন আপনি, জি জি জি। তো এটা নিয়ে হচ্ছে আপনার কি হচ্ছে মানে অনলাইনে কোনো ইয়ে আছে বা চ্যানেল আছে কিনা যেখানে আপনি রন্ধন শিল্পী হিসেবে জি না, রন্ধন রন্ধন শিল্পী শিল্পী। হিসেবে ট্রেনিং চ্যানেল নেই, কিন্তু রন্ধন শিল্পী হিসেবে আমি ট্রেনিং দিয়েছি বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা। রন্ধন শিল্পী হিসাবে ট্রেনিংটা দিয়েছি, এবং সেভাবেই আর কি বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন চ্যানেলে রান্না দেখাচ্ছি, জি বিভিন্ন কাজ করতেছে। এবং রন্ধন শিল্পী হিসাবে আমি যেমন কেক বানানো, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পিৎজা, বার্গার, এই যে এগুলো এগুলো ট্রেনিং দিই আমি। আচ্ছা, তার মানে এগুলো আমার আপনাকে কাছে আরেকটা প্রশিক্ষণ পরিচয় দেওয়া জানা গেলো, আপনি একজন ট্রেনার। আপনি কি কোনো রান্না বা রেসিপির কোনো বই বের করেছেন কিনা? আপনি জি, যেহেতু রান্না নিয়ে কাজ আমি করছেন। হাসিনা আনসার আপুর বাংলাদেশে ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের 6ষ্ঠ খণ্ডে আমি একটা রেসিপি দিয়েছি। আমার সেই রেসিপিটার নাম হচ্ছে কুটুমাদর। কুটুমাদর, বাহ জি, সুন্দর নাম। হ্যাঁ, নামটাও সুন্দর, এবং খাবারটাও খুব ভালো। এবং আমি এটা নিয়ে কাজও করেছি, এবং হাসিনা আনসার আপুর বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, ওখানে আমি খাবার নিয়ে প্রতিযোগিতায় টপ 10-এর মধ্যে ছিলাম, এবং অ্যাওয়ার্ডও পেয়েছি ওখান থেকে। বাহ, নামটা আসলে অনেক সুন্দর। আহ আপনার এ পর্যন্ত আসার পিছনে অনুপ্রেরণা কে ছিল? আমার এই পর্যন্ত আসার পিছনে অনুপ্রেরণা ছিল আমার বাবা। আচ্ছা, আমি যখন ছোটবেলা থেকে নাচ গান করতাম, বা গল্প লিখতাম, কবিতা লিখতাম, বা আর্ট করতাম, হ্যাঁ, এইসব যখন করতাম, তখন আমার বাবা এগুলা গল্প পড়তেন, কবিতা পড়তেন, আর্ট দেখতেন, দেখে আমাকে মানে খুব অনুপ্রেরণা দিয়েছেন। এবং আমার বাবার অনুপ্রেরণা থেকেই আমি আগ্রহটা পেয়েছি যে হ্যাঁ, আমি বড় হয়ে অনেক কিছু করতে চাই, করবো, ইনশাল্লাহ পারবো। আচ্ছা। আম, আপনি তো হচ্ছে পাশাপাশি আপু রন্ধন শিল্পী, একজন নারী উদ্যোক্তা, টিচার, আপনি হচ্ছে একজন কবি ও লেখক পাশাপাশি। তো আপনার লেখা কয়টি বই বের হয়েছে, এগুলো কি কি যদি বলতেন? আমার লেখা বই বের হয়েছে হচ্ছে 2024 সালে অমর একুশে বই মেলায়, গাংচিল প্রকাশনী থেকে বের হয়েছে নিঃশ্বাসের কাছাকাছি। আর 2025 সালে বের হয়েছে হৃদয়ের ছাপ, চাঁদের জোছনা। আর হচ্ছে প্রতিবিম্ব প্রকাশ থেকে গল্পের বই পেয়েছে ঘুণ পোকার বসবাস, সেটা 2024-এ। আচ্ছা, 24-এ। টোটাল আমার 4টা বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি নিঃশ্বাসের কাছাকাছি যে কবিতার বইটা, ওইটার জন্য আমি ভারত থেকে পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার লেখা কবিতা যদি 2-4 লাইন একটু বলতেন। ধন্যবাদ। আমি আসলে যেখানে যাই, আমার তো কবিতা শেষ নেই, কিন্তু আমার মাকে নিয়ে লেখা কবিতাটাই বেশি বলি। জি। সেই কবিতাটাই আমি বেশি বলি, এবং যত জায়গায় যাই আমি ওই কবিতাটাই বলি। আমি ওইটা নিয়ে 4 লাইন বলবো। হ্যাঁ, আমার মা বলেছিল, মেয়ে কেন আসিস না? আমি বলেছিলাম, মা গো, আসবো 2 দিন পরে। হাতে অনেক কাজ মা গো, কাজগুলো শেষ করে। মা বলেছিল, মেয়ে কেন আসিস না? মা মরে গেলে মাকে আর পাবি না। এটা অনেক বড়, এবং বা অনেক চমৎকার হ্যাঁ, ছিল। অল্প সময়ের মধ্যে আমি অল্প একটু বললাম। এটাও আসলে গানও আছে, আমি গানও তৈরি করেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলতেন, আরো বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা সামনে? ধন্যবাদ। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি ছোটবেলা থেকে কাজ যেগুলো করে এসেছি, যে সেক্টরগুলো আমার আছে, এটা নিয়ে আমি সামনে এগিয়ে দেবো। একটা একটা সেক্টর তৈরি করে করে আমি কাজগুলো করব। যেমন আমি একটা ট্রেনিং সেন্টার দিব, আমি একটা আর্টের একটা দিব, আমি টেইলার্স দিব, একটা শোরুম দিব, এবং আমি একটা রেস্টুরেন্ট দিব। যেহেতু আমি এখন খাবার নিয়ে ট্রেনিং দিয়েছি,
ফুড অ্যান্ড বেভারেজ লেভেল 3টা করেছি। ফুড অ্যান্ড বেভারেজ লেভেল 3টা আমি করেছি, এটা সব ধরনের খাবার নিয়ে কাজ করা। এটা এবং, কোথা থেকে করেছিলেন? ওটা আমি রংধনু একাডেমি থেকে করেছি, রংধনু। মিরপুর 10। জি, এই জন্য আমি ওই বিভিন্ন সেক্টর করে করে এগুলা নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আমার সাথে যারা নারীরা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, এবং যারা আমার সাথে কাজ করতে চায় তারা যদি আসে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। বিভিন্ন কাজ নিয়ে আমি তাদেরকে হেল্প করতে চাই। আপনার প্রোডাক্ট গুলো নিয়ে বাইরের দেশে মানে প্রচারণা করার বা বাইরের দেশে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা আপনার প্রোডাক্ট? আমার প্রোডাক্টগুলো বাহিরেই যায়। আমার রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। আমার আপনার হচ্ছে কাতার, তারপরে হচ্ছে আমেরিকা, লন্ডন, ইটালি আমার প্রোডাক্টগুলো যায়। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি রেসপন্স ভালো পেয়েছি আর কি। একজন সফল উদ্যোক্তা আপনি, তো আপনি হচ্ছে ভবিষ্যতে যারা বা এখন যারা কাজ করছে, শুরু করেছে, তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন। ধন্যবাদ। যারা কাজ করতে শুরু করতে চায় আর কি, তা আমি তাদেরকে বলবো এটাই, আপনি যদি কাজ করতে চান, স্বপ্ন যদি দেখেন যে হ্যাঁ আমি কিছু করতে চাই, বড় হতে চাই, তাহলে আপনাকে প্রথমেই আপনি শিখতে হবে। শিখার বিকল্প নাই, আপনাকে প্রথমেই শিখতে হবে, শিখে আপনি এগোতে হবে। আপনি পোশাক নিয়ে কাজ করবেন, আপনি রান্না নিয়ে কাজ করবেন, বা আপনি ভালো আর্ট পারেন, আপনি যেটাই পারেন না কেন, আপনি সুন্দর করে আগে শিখে নিতে হবে এবং কাজ করতে হবে। এবং আপনাকে প্রথমে একটা পেজ খুলতে হবে, সেখানে প্রতিদিন আপনার প্রোডাক্টগুলো পোস্ট করতে হবে, এবং অন্যান্য যে বড় বড় উদ্যোক্তারা আছে তাদের পোস্টে ভালো ভালো কমেন্ট করতে হবে এবং তাদেরগুলো শেয়ার করতে হবে। এভাবেই করবেন, এবং অফলাইনে আপনার আশেপাশে যারা আছে আপনার ঢোলটা আপনাকে পিটিয়ে আপনার পরিচয়টা আপনি তাদের কাছে দিয়ে আপনাকে সামনে এগোতে হবে। তাহলেই আপনি উপরে উঠতে পারবেন। এবং সবার সাথে সবচেয়ে যে বড় কথা, যে একজন উদ্যোক্তার ধৈর্যশীল হতে হবে এবং মানবিক হতে হবে এবং সবার সাথে আন্তরিক হতে হবে। এই তিনটা থাকলে আমার মনে হয়, সবটা থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এসটিভি 52 পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা সময় উপহার দেওয়ার জন্য আপনাকে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপু। এসটিভি 52কে অসংখ্য ধন্যবাদ, এবং এসটিভির কলা কৌশলী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল এসটিভি 52 পক্ষ থেকে আজকের খাদিজা রহমান কল্পনা আপুর কাছ থেকে আমাদের পাওয়া মূল্যবান সময়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।